মুসলমান আমার নবী এমন নবী, রহমাতুল লিল আলামিন, এমন বরকতের নবী। 1450 বছর আগে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে ব্যবসা করার জন্য সিরিয়ায় যাচ্ছিলেন। কোথায়? সিরিয়ায় যেতে জর্দান পরে জর্দানের মরুভূমির মধ্যে আল্লাহর নবী হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবীর বয়স তখন বেশি না, কিশোর মোহাম্মদ। আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন, নবীজি ঘাড়মাক্ত হয়ে গেলেন। চাচা আবু তালিব দেখলেন আল্লাহর নবীকে কোথাও একটু বিশ্রাম করানোর দরকার, কোথাও একটু বসানোর দরকার, কিন্তু মরুভূমির মধ্যে কোনো গাছ নাই, কোথায় বসবে? কোনো গাছের ছায়াও নাই, কোথায় বসবে? দেখেন মরুভূমির মধ্যে একটা মৃত গাছ দাঁড়ায় আছে, একটা মৃত গাছ, ডালপালাও নাই, একেবারে মৃত প্রায় অবস্থা। চাচা আবু তালিব আল্লাহর নবীকে হাত ধরে নিয়ে মৃত গাছের নিচে বসাইলেন। সাথে সাথে ওই মৃত গাছ আল্লাহর নবীর বরকতে জীবিত হয়ে গেছে। সাথে সাথে গাছ ডালপালা ছড়াই দিছে। আর নবীকে ডাক দিয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, গাছ কেমনে চিনলি? বলে, কেন চিনবো না? আপনি তো মানুষের নবী না, আপনি আমার নবী। আল্লাহু আকবার। আপনি আমার নিচে বসেছেন, আমি ছিলাম মৃত, আপনার বরকতে আমি জিন্দা হয়ে গেছি। ওরে যুবক, ওই গাছ এখনো পর্যন্ত জর্দানের মরুভূমিতে আছে, এখনো আছে, এখনো আছে। পৃথিবীর বিজ্ঞানীরা গবেষণা করে বের করতে পারে না যে 1450-1500 বছর কোন গাছ বেঁচে থাকার কথা। এটা আমার নবীর বরকত, ঠিক কিনা বলেন? আমার নবী হলেন বরকতের নবী। সুবহানাল্লাহ। আমার নবী কি নবী? বরকতের নবী। আমার নবী বরকতের নবী। বদরের প্রান্তরে গেছে যুদ্ধ করার জন্য। সাহাবীরা যেখানে আছে সেখানে একটা কূপ আছে, কূপ। ওই কূপের পানিগুলো লবণাক্ত। প্রথম একটু পানি মুখে নিয়ে সাইয়েদনা আবু বকর দেখেন পানি লবণাক্ত। লবণাক্ত পানি তো আর খাওয়া যায়? আপনাদের এলাকায় লবণাক্ত পানি আছে না? পানি আছে না? লবণাক্ত পানি খাওয়া যায় না। সাইয়েদনা আবু বকর যা বলেন, আল্লাহর নবী, আমরা যেখানে তাবু গেড়েছি এখানে একটা মৃত কূপ, একটা কূপ আছে, কূপে প্রচুর পানি, কিন্তু পানিটা লবণাক্ত। এই পানি যদি স্বচ্ছ হয়, একটু মিষ্টি হয়, তাহলে আমাদের ভাইরা খেতে পারবে, যুদ্ধটা ভালো করে করতে পারবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সেই কূপের কাছে এসে শুধু একটু থুতু মারছে, থুতু থুতু। আল্লাহর নবীর থুতু মোবারকের বরকতের কারণে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে গেছে। সেই কূপ এখনো আছে। যুবকরে, আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আর কিভাবে তোমাদেরকে বুঝাবো? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, এ দুনিয়ার মানুষ, যদি আমাকে ভালোবাসতে চাস, আগে আমার হাবিব, আমার নবীকে ভালোবাস। আমার